আসসালামু আলাইকুম। আশা করি আমাদের দর্শকরা আপনারা সবাই ভালো আছেন। কেমন লাগলো বিয়ের আগের পর্বটা? ভালো লেগেছে? আবারও ওই ভিডিওটাকে আজ কন্টিনিউ করতে চলেছি। এটা বিয়ের দ্বিতীয় পর্ব। শুরু করা যাক। তো এখানে আরেকটা আমি বেসিক কোশ্চেন আপনাকে করতে চাই, দেখাশোনা করে বিয়ে করাটা বেশি প্রযোজ্য না লাভ ম্যারেজ করে? দেখো, দেখাশোনা করে বিয়ে করো চাই লাভ ম্যারেজ করে বিয়ে করো, নিজের পছন্দের বিয়েটা এটা হচ্ছে প্রেফারেবল। এবারে তুমি যে মনে করো অ্যারেঞ্জ ম্যারেজের কথা বলছো, অ্যারেঞ্জ ম্যারেজের মধ্যেও তোমাকে দেখে শুনে পছন্দ করে মনের মতো হলে তারপরে তুমি বিয়ে করছো। লাভ ম্যারেজের কথা যদি বলো, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালামের যে বাকিয়াটা আছে, উনি আল্লাহ রসুলকে কাজ পাঠায় বিয়ে, ভালো লেগেছিল বলে তাই। হুম। এবারে তোমার কাউকে তুমি দেখলে, কাউকে দেখে ভালো লেগে গেল, তুমি বিয়ের কাজ পাঠালে, এটাকে যদি তুমি বলো লাভ ম্যারেজ, কোনো প্রবলেম নেই এই ধরনের ম্যারেজে। এখানে আমি আপনাকে একটা পয়েন্ট হাইলাইট করতে চাই, দেখাশোনার বিয়েটা আমি পরে আসছি। লাভ ম্যারেজ আমার মাইন্ডে মনে হয় যে দু ধরনের হয়। প্রথমে যেমন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন করেছিলেন, পছন্দ গেল, দুজনেই বিয়ের পরিস্থিতিতে ছিলেন, বিয়ের বয়সে ছিলেন, কাজ পাঠিয়েছে, বিয়েটা সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস, যখন আমি স্কুলে পড়ছি বা আমার অল্প বয়স বা আমার ঘর বাড়ি বাঁধতে দেরি আছে, তখন আমি জেনে শুনে একটা ছেলেকে একটা মেয়েকে প্রস্তাব পাঠালাম, সে অ্যাকসেপ্ট করলো, পরে জানা যাচ্ছে আমার ঘর নেই, কিছু নেই, ফাইন্যান্সিয়াল কন্ডিশনও কিছু না, শুধু শুধু তার বাপকে কাজ পাঠিয়ে তাকে বলা হচ্ছে যে আপনাকে 5 বছর ওয়েট করতে হবে। তার মধ্যে ভিডিও কল হবে, তার মধ্যে কথা শোনা হবে, মোবাইলে অনেক কথা হবে, অনেক লং খেঁচা হবে। তো এই জিনিসটা তো পরে অন্য দিকে চলে যাচ্ছে, হারাম রিলেশনশিপের দিকে না, চলে এই যাচ্ছে। এই ভালোবাসার কথা তো বলাই হচ্ছে না। ভালোবাসা করে বিয়ে যেটা হচ্ছে পছন্দের বিয়ে, হুম। তার মানে এই না যে বিয়ের আগে কাজ মিটিয়ে নেবে, না। এটা কোথা থেকে এলো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি আচানক কোনো মহিলার দিকে তোমার নজর পড়ে যায়, সেই নজরটাকে তুমি নিচু করে নেবে। হুম। তাহলে তুমি নজরটা তাকে কেমন ভাবে দেখছো, যে তার সঙ্গে তোমার ভালোবাসা হয়ে যাচ্ছে। হুম। ভালোবাসা হওয়ার পরে তুমি দেখছো যে আমার ফাইন্যান্সিয়াল এখন টাইট না, হুম। আমি বিয়ে করতে পারবো না, তারপরে তুমি মেয়েটাকে নিয়ে কেন ঘোরাচ্ছ? হুম। আর মেয়েটাও কেমন, যখন তুমি দেখছো যে ছেলেটার ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, আমি কেন তার সঙ্গে মুভ জড়াচ্ছি, অন করে যাই। মুভ অন করে যাই। ঠিক। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ছেলে আর কোনো মেয়ে যদি একসঙ্গে থাকে গ্যার মেহরাম, তাদের মধ্যে 3 নম্বর শয়তান থাকে। এবারে ওটা তুমি ফিজিক্যালি থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তুমি ফোনেতেও যেমন তুমি একলা আছো, তোমাদের মধ্যে শয়তানি ঠিক আছে। ঠিক ঠিক। কেন কেউ নেই, তোমরা নিজেদের মতো কথাবার্তা বলছো, লিমিট ক্রস করছো। হুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদের জন্য, পুরুষ জাতিকে বলছে, তোমাদের জন্য মহিলাদের থেকে বড় কোনো পরীক্ষা রেখে গেলাম না। ফিতনা যেই শব্দটা ইউজ হয় আরবিতে, ওটা পরীক্ষা। হুম। ঠিক আছে, ফিতনা মানে ঝগড়া ঝামেলা সৃষ্টি করা, এরকম। না। আর আমা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মহিলারা বেয়াত করতে আসতো, উনি কোনো সময় কোনো মহিলার হাতে হাত দিয়ে বেয়াত নিতেন না, বুকের কথাই বেয়াত নিয়ে নিতেন। ছেলেদের বেলায় হাতে হাত দিয়ে বেয়াত নিতেন। এটা হচ্ছে আল্লাহ রসুলের শিক্ষা, যে গ্যার মেয়েরা মেয়েদের সঙ্গে তুমি কিভাবে কিভাবে আচরণ করবে। আচরণ করবে। এবারে তুমি সেই সমস্ত লিমিট গুলো ক্রস করে গিয়ে আর আমাকে বলছো যে এটা হালাল। কিরম করে হালাল? কিরম পরে করে মেয়ের জায়েজ? বাড়িতে যখন রাজি হয় না, তো মেয়ে নিজের বাড়িতে জানায় ছেলেকে, যখন রাজি হয় না তখন ছেলেটা বলে তুমি এটা আমার সাথে ধোঁকাবাজি করছো, আমি তোমাকে কিয়ামতের দিন ধরবো গিয়ে। ছেলে যদি কথাটা বলে, তো এটা কেমন? তুমি মনে করো বাড়িতে বললে, হুম। তোমার বাড়িতে দেখছে যে তুমি যেই কালচারে বড় হয়েছো, তোমার যা ফাইন্যান্সিয়াল অবস্থা, ছেলেটা তেমন তোমাকে মেনটেন করতে পারবে না, সে শুধু ভালোবাসাই তোমাকে বিয়ে করছে। হুম। বিয়েটা শুধু ভালোবাসা না, আমি যেমন তোমাকে বললাম। এবারে তোমার ফ্যামিলি থেকে বলছি যে না, ওই ছেলেটাকে আমি দেবো না, তার কারণ তোমার জন্য ওটা বেটার না, ভালো হুম। না। হুম। তুমিও বুঝলে, তুমিও হুম। যদি বুঝদার হও, তুমিও বুঝলে যে না, আমার ফ্যামিলি মেম্বার থেকে বলছে, ফ্যামিলি থেকে যখন বলছে, তাহলে এটাই হয়তো বেটার হবে, ছেড়ে দিই। তখন সে আবার তোমাকে ধমকি দিচ্ছে কেয়ামতের। হুম। আচ্ছা, যে হারাম ভালোবাসা করলো, হারাম সবকিছু করলো, তার এখন কেয়ামতের আল্লাহর কথা মনে পড়েছে, তার আগে তার মনে পড়েনি। তাকে আল্লাহ এই প্রশ্নটা আগে করবে না যে না, তুমি হারাম রিলেশনশিপে লিপ্ত ছিলে লিপ্ত কেন। ছিল কেন, সে তাই সে আল্লাহকে গিয়ে এই শিকায়তটা করবে যে ও আমাকে ধোকা দিয়েছে। ধোকা দিয়েছে। চিন্তা করো। তো এই ধরনের কোনো মানে অ্যালিগেশনের কোনো দাম অ্যালিগেশনের নেই। কোনো দাম নেই। এটাকে যদি রিভার্স করে দিই, যেমন যেমন যে মেয়ের ঘর থেকে সম্পূর্ণ রাজি আছে, ছেলেটা রাজি হচ্ছে না, বিয়ের লেগে ঘোরাচ্ছে, বিয়ে করতে চাচ্ছে না, হুম, যে নানান বাহানা দেখাচ্ছে, তো এখন কি না করা দেখো, যাবে? প্রথম কথা হচ্ছে ছেলের তো কোনো পারমিশনের কোনো রেই নেই, হুম। যে তাকে কারোর পারমিশন নিয়ে বিয়ে করতে হবে না। হুম। এবারে সে যদি ঘোরাচ্ছে, সে ধোকা দিচ্ছে। ঠিক ঠিক। কেয়ামতের দিন গিয়ে তো ধরা পড়বেই, তার জন্য না। হুম। এবারে মেয়েটা যখন দেখছে ছেলেটা এরম হচ্ছে, যেমন বললাম, মুভ অন, ছেড়ে আগে বাড়ো। আর একটা জিনিস এখানে আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, যারা এমন ধরনের হারাম জিনিসে, হারাম রিলেশনশিপে এখতিয়ার আছে, লাভের নাম করে নিজের শারীরিক ইচ্ছার জিনিসটাকে লাভের নাম করে চাপা দিয়ে কাজ চালাচ্ছে, তাদের আপনি কি নাসিহত করতে চাচ্ছেন? দেখো, নাসিহাত বলতে যেই হাদিসগুলো আছে এখানে, আমি সেইগুলো তাহলে একটুখানি হাইলাইট করে দিই। হুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটে অপরাধ ছাড়া কোনো মুসলমান ব্যক্তিকে হত্যা করা যাবে না, তার মধ্যে একটা হচ্ছে জেনা। কত বড় তাহলে শাস্তি বা হুম। গোনা, অন্যায়, তুমি তাহলে বুঝে নিতে পারো। এরপরে চলে এসো, আল্লাহ রসুল বলেছে যদি কোনো অবিবাহিত পুরুষ, আইবুড়ো ছেলে,
কোনো কুঁয়ারি মেয়ের সঙ্গে ব্যভিচার করে হুম, তাকে 100 বার বেত্রাঘাত মারা হবে, চাবুকের বাড়ি মারা হবে। হুম, আর 1 বছরের জন্য তাকে যেই পাড়া এলাকা রাজ্যতে থাকে সেখান থেকে বার করে দেওয়া হবে। আর যদি কোনো বিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত মহিলার সঙ্গে ব্যভিচার করে তবে তাকে প্রথমে 100 বেত্রাঘাত করা হবে, তারপরে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। যদি আইবুড়ো ছেলে মেয়ে জেনা করছে তাহলে তাদেরকে কি করা হবে, 100 বার বেত্রাঘাত মেরে বাড়ি থেকে বার করে দিতে হবে 1 বছরের জন্য। আর যদি বিয়েওয়ালা ছেলেমেয়েরা জেনা করে তাহলে তাদেরকে রজম করতে হবে পাথর মেরে। এরপরে বলছে আল্লাহ রসুল, কোনো লোক যদি কোনো স্বাধীন স্ত্রী অথবা দাসীর সাথে জেনায় লিপ্ত হয়, হুম, তাদের রিলেশনের জন্য যদি কোনো বাচ্চা জন্ম নেয়, হুম, সেই বাচ্চাটা হারাম পয়দাইশি হবে। তারপরেও যদি তুমি বিয়ে করে নিচ্ছ, ওই বাচ্চাটা তোমার আর বারিশ হবে না। বারিশ হবে না। তোমার যে ধন দৌলত যা কিছু আছে তার থেকে ও কোনো হিস্সা পাবে না, হারাম পয়দাইশি হয়ে গেল যদি বিয়ের আগে তোমাদের মানে বাচ্চা এসে যায়। হুম, আর 4 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলছে, এটা একটা অনেক বড় হাদিস। হুম, ওখানে বলে যে আল্লাহ রসুল বলে, আমি একদিন ঘুমিয়েছিলাম, দুজন ফেরেশতা আসে, হুম, এসে আমাকে উঠিয়ে নিয়ে যায়, হুম, গিয়ে অনেকগুলো দৃশ্য দেখায়। তার মধ্যে একটা দেখে যে চুলোর মতো একটা গর্ত আছে, হুম, আঁচের চুলো যেমন আমরা দেখেছি আগে, যেটা আমাদের মাটির চুলো ইউজ হতো, হুম, তার মধ্যে থেকে চিল্লাচিল্লির আওয়াজ আসছে। হুম, আর কিছু উলঙ্গ ছেলে আর মেয়ে তার মধ্যে আছে। হুম, নিচে থেকে একটা আগুনের ঝলসা এসে পুরো জ্বলিয়ে দিয়ে চলে যাচ্ছে, হুম, আর তারা চিল্লাতেই থাকছে। হুম, আল্লাহ রসুল যখন জিজ্ঞেস করলো যে এরা কারা, হুম। তখন ফেরেশতারা বলে যে এরা তারা যারা দুনিয়াতে ব্যভিচার করে। এবারে তুমি চিন্তা করে নাও কতটা সেন্সিটিভ ম্যাটার, যারা আজকে ফ্রিলি এটা করে চলেছে, যিনি এটা করে চলেছে। একবার ভেবে নাও যে কোন জিনিসকে তোমরা আহ্বান করছো, কাকে ডাকছো নিজের কাছে। তো মেয়ের মনে করে নিন অন্য ছেলের সঙ্গে রিলেশন আছে, বাড়ি থেকে দিচ্ছে না, সে পালালো ছেলেটার সাথে। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়টা একটা যেই যেই তরিকায় বিয়েটা হলো, হুম, বিয়ের যে সুন্নত তরিকা আছে, ইনশাল্লাহ আমি আগে বলছি, হুম, বিয়ের যে সুন্নত তরিকা আছে সেটা তখন তুমি ছেড়ে বিয়ে করলে, তুমি হারাম তরিকায় বিয়েটা করলে। বিয়েটা সুন্নত ভ্যালিড তরিকায় না। না, ভ্যালিড না, ভ্যালিড হয়ে যাবে। হুম, তুমি ইন্ডিয়ান কনস্টিটিউশন হিসেবে সিগনেচার করে বিয়ে করে নিলে, হুম, কিন্তু শরিয়ত হিসেবে সেটা তুমি হারাম ভাবে করলে। হুম, হারাম ভাবে মানেটা কি হচ্ছে, যে আল্লাহ রসুল এই তরিকাটা শিখে দিয়ে যায়নি। হুম, যখন আল্লাহ রসুল শিখে দিয়ে যায়নি, তার মানে ওই যে তুমি রাস্তাটা অ্যাভেল করলে ওর মধ্যে কোনো ফল্ট আছে। কি হুম, ফল্ট আছে? তুমি মনে করো পালিয়ে গেলে ছেলেটার সঙ্গে, হুম, 2 বছর 4 বছর 10 বছরের মনে করো তোমার চেনা পরিচয়, হুম, তুমি পালিয়ে গেলে, হুম, তুমি ক্রাইম পেট্রোল দেখছো না, হুম, মেয়েটাকে গিয়ে বিক্রি করে দিচ্ছে, হুম, কেটে তারপরে দিচ্ছে। কি? তুমি তোমার বাপকে ডাকতে পারবে? কেউ তোমার সাপোর্টে আছে? না, তাদের ফ্যামিলির কেউ তোমার সাথে আছে? না। তুমি এত বড় রিস্ক কি করে নিয়ে নিচ্ছ? তোমার তো একটা লাইফের তো একটা দাম আছে, কি করে একটা মানুষকে তুমি এত বিশ্বাস করে নিচ্ছ? আর তাছাড়া কোনো বিয়েওয়ালা মেয়ে যদি কোনো আইবুড়ো ছেলের সাথে পালায়, ছেলেপুলে রেখে, ওটা তো বললাম তো, রজম করতে হবে, ও তো কোনো কথাই নেই। জেনা যখন হচ্ছে, এটাও তো জেনা হচ্ছে। হুম, হুম, এবারে তুমি বিয়ে করে নিচ্ছ পরে গিয়ে, হুম, ঠিক আছে, হুম, বিয়ে করে নেওয়ার পরে তুমি, আমি তো একটা এই রিস্কটা বললাম। হুম, সেকেন্ড জিনিস, তুমি তোমার ফ্যামিলিকে এত বড় একটা বদনাম দিয়ে চলে যেতে দাগ, পারলে? দাগ। তোমার পারমিশন ছাড়া তো তোমার বিয়ে দিতে পারবে না। হুম, তুমি বিয়ে করো না, তুমি বলো আমি বিয়ে করবো না, কিন্তু এত বড় স্টেপটা নেওয়ার মানেটা কি দাঁড়ায়? না, যে আমার বাপ আমার পারমিশন দিল না, আমি পালিয়ে গিয়ে বিয়ে করে নিলাম। তুমি ব্যাকেতে কার কাছে আসবে? বিয়ে শাদীর পরে নানান ধরনের প্রবলেম ফেস করতে হয়, হুম, প্রেগনেন্সি থেকে নিয়ে বাচ্চা কাচ্চা থেকে নিয়ে আরো নানান। হুম, তুমি কাকে ব্যাকেতে পাচ্ছ? তুমি কি ভাবছো যে বিয়ে করে নিলে দুনিয়া শেষ হয়ে যাবে? না। না, তারপরে কি? সেসবগুলো কিচ্ছু চিন্তা করে না, বিয়ে করে নেয়। এইভাবে যদি বিয়ে করে নেয়, বিয়ে হয়ে যাবে, কিন্তু ওটা সুন্নত তরিকা, আল্লাহ রসুলের তরিকায় ওটা হলো না। আরেকটা জিনিস এখন আমি দেখছি, আমার বলতে খুবই খারাপ লাগছে, যেহেতু ইন্টারনেটের যুগ, ইনস্টাগ্রামে বারবার সামনে আসছে সেম সেক্স ম্যারেজ, ছেলে ছেলেকেই বিয়ে করছে। আর এটাই বেশি দেখা যাচ্ছে, ছেলে ছেলেকেই বিয়ে করছে, মেয়ে মেয়ের বিয়ে বেশি দেখা যাচ্ছে না। কিন্তু এটার বিষয়ে আপনি কি বলবেন? এটার এই এই আমলের জন্য একটা কমকে আল্লাহ তাবাও বরবাদ করে দেয়। কমে লুত, হ্যাঁ। কমে লুতকে কিসের জন্য বরবাদ করে দেয়? এই কারণে যে সেম সেক্সের যে প্রবলেমটা আছে তার জন্য। হুম, তো এই কারণে এত বড় ওয়াইদ আছে। হুম। আর এও জেনার মতোই শাস্তি, রজম করার শাস্তি আছে এতে, এত বড় শাস্তি। তো এটা কোনো একদমই চলবে না, পুরোপুরি হারাম। একদম। আর এটা অ্যাকচুয়ালি দেখো, এই যে কোনো ছেলেকে পছন্দ করতে, এইটা অ্যাকচুয়ালি মেডিকেল প্রবলেম একটা। হ্যাঁ। এর জন্য মেডিসিন আছে, ডাক্তার আছে, এই রোগের ওষুধ আছে। হুম, এটা কোনো নর্মাল জিনিস না, যেইভাবে আমাদেরকে নর্মাল ভাবে পেশ করে দেওয়া হচ্ছে সামনে। হুম, হ্যাঁ, এটা তো একটা নর্মাল না, কোনো দিন এটা নর্মাল না। তুমি কোনো পশুর মধ্যে দেখো, হুম, যদি নর্মাল হতো, পশুদের মধ্যে হতো, এটা দেখা যেত হুম, যে কোনো ছেলে পশুর সঙ্গে মেলামেশা করতে। না, না, মানুষের মধ্যে এটা কেন আসছে? ইন্টারনেটের মাধ্যমে এই সব জিনিসগুলোকে প্রমোট করা হচ্ছে। আমরা বলি, হ্যাঁ এটা তো নর্মাল না, অ্যাকচুয়ালি এটা একটা রোগ। হুম। সঠিক টাইমে যদি এটাকে ডাক্তার দেখানো হয়, সঠিক মেডিসিন যদি ইউজ করা হয়, তাহলে এই রোগটা এটা তোমার থেকে কিউরেবল। চলে যাবে। একেবারে
এটা যেটা করছো তাহলে নিজে থেকে শয়তানি করছো। শয়তানি করছো, শয়তানের আসার আছে তোমার উপরে। এটা নর্মাল জিনিস না, এটা একটা রোগ। আর কেউ যদি নন মুসলিমকে বিয়ে করতে চায়, কোনো নন মুসলিম ছেলেকে কোনো মুসলিম মেয়ে বিয়ে করতে চায়, বা কোনো মুসলিম ছেলেকে নন মুসলিম মেয়ে বিয়ে করতে চায়, তো এই পরিস্থিতিতে আপনি কি বলবেন? দেখো কোরআনের মধ্যে যেটা এসছে, নন মুসলিম বলতে আহলে কেতাবের যে মহিলারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদেরকে মুসলমান ছেলেরা বিয়ে করতে পারে, কিন্তু কোনো মুসলমান মেয়ে কোনো কাফের ছেলেকে বিয়ে করতে পারবে না। আচ্ছা, এটা হারাম। আচ্ছা, এটা পারমিশন নেই। বোঝা গেল? আরেকটা প্রশ্ন ছিল আমার এর মধ্যে, আমাদের যেটা আপোষের মধ্যে যেটা বিয়ে হয়, যেমন মনে করেন খালাতো বোন, চাচাতো বোন, যে আপোষের মধ্যে যে বিয়েটা হয়, এটা আজকে সমাজে একদম কমে গেছে। তো এটা কি প্রমোট করা যাবে না করা যাবে না, এটা করা উচিত না করা উচিত না? দেখো নিজেদের মধ্যে বিয়ে যেটা আছে সেটা করতে কোনো অসুবিধা নেই, তবে নিজেদের যে রক্তের সম্পর্ক যেগুলো আছে, যেমন মনে করো চাচাতো বোন, চাচাতো ভাই, খালাতো বোন, মামাতো বোন, এই ধরনের যে কাছের সম্পর্কগুলো আছে এগুলো অ্যাভয়েড করা বেশি ভালো। তার কারণ দেখা গিয়েছে যে একই রক্তের মধ্যে যখন বিয়ে হয়, ইন ফিউচার জেনারেশন বাই জেনারেশন যখন চেঞ্জ হতে হতে ইন ফিউচার গিয়ে দেখা যায় যে একটা জেনেটিকের প্রবলেম এসে দাঁড়ায়। হাইট অনেক কম হবে, ওয়েট অনেক কম হবে, বা কারোর চুল থাকবে না, বা কারোর চোখে প্রবলেম দেখা দেবে। এইসবগুলো যে দেখা দেয় এগুলো বেসিক্যালি এই যে রক্তের সম্পর্কের মধ্যে বংশের পর বংশে যে বিয়েটা হতে থাকে তার রেজাল্ট ইন ফিউচার গিয়ে এটা দেখা পাওয়া যায় আমাদের আমাদের সমাজের মধ্যে এটা দেখা পাওয়া যায়। বুঝতে পারলে? তারপর তবে এই না যে আমাদের পাশের বাড়ির কাউকে আমি বিয়ে করতে পারবো না। আমি যখন বলছি নিজেদের মধ্যে, মানে নিজেদের বংশের মধ্যে, যদি আমরা এমন জায়গায় আছি যেখানে আমাদের বংশের মানুষও আছে, অন্য বংশের মানুষও আছে, সেখানে তুমি বিয়ে করতে পারো। হ্যাঁ, তার মানে এই না যে আমার কাছাকাছি বলে আমি বিয়ে করতে পারবো না, না, করতে পারো, কোনো অসুবিধা নেই। পাশের বাড়ির সঙ্গে পাশের বাড়ির ছেলেমেয়ের বিয়ে করতে পারো। বুঝতে পারলে? তবে অ্যাভয়েড করো শুধু এতটাই যে নিজেদের রক্তের যে সম্পর্কটা আছে এটাকে যদি অ্যাভয়েড করা যায় এটা বেটার। আরেকটা আমার প্রশ্ন আছে এখানে, মনে করে নিন একটা বাড়িতে দুজনেই শায়না আছে, ছেলেও মেয়েও, আর একটা বাড়িতে ঠিক সেম, এ বাড়িটা ভাবছে আগে বোনের বিয়ে দেবো তারপর আমি বিয়ে করব, ভাই ভাবছে, ও বাড়িতেও সেম ভাবছে, তো বিয়েটা টোটালি হচ্ছে না। এও ভাবছে আমি আগে নিজের বোনের বিয়ে দেবো, এও ভাবছে আমি আগে বোনের বিয়ে দেবো। এটা যদি ক্রস হতো কেমন হতো, যে ভাই ও বাড়ির মেয়েটাকে আগে বিয়ে করে নিলে এ বাড়ির মেয়েটারও অটোমেটিক তার সাথে বিয়ে হয়ে যেত। এই বিষয়ে আপনি কি বলবেন? যদি এমন দেখা যায় যে ভাই ভাবছে আমি বোনের বিয়ে দিয়ে নিজে বিয়ে করব, তার জায়গায় যদি দুজনে একসঙ্গে বিয়ে করে নাও তাও সেটাও কোনো অসুবিধা নেই, এটাও ভালো। দুজনে একসাথে দুজনে একসঙ্গে বিয়ে করে নিতে পারো। আচ্ছা, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। আজকে এই পর্যন্তই থাক, এর পরের ভিডিও নেক্সট পার্টেতে।